আমার এখানে তো স্যার আপনি দাঁড়ায় আছেন স্টপ হয়ে। এই মাত্র একটা 13 লিখছি, 13 নাম্বার লিখেছি, 13 লিখেছি মাত্র, আর কিছুই লিখি নাই। স্যার বোর্ডটা আর একটু ভালো হয় না? বোর্ড আর একটু ভালো হয় না, একটা সাদা বোর্ড দেখছিলাম না, এই বোর্ডটা তো কালো। আসলে বোর্ডটা মোছা হয় না ভালো করে, বোর্ডটা সাদাই। স্যার আপনি লিখতেছেন? হ্যাঁ, এই যে 13 লিখেছি, 13 লিখেছি, 10.6 নাম্বার 13। 13 নাম্বারটা কি আছে আনিশা বলো তো দেখি, আমার সাউন্ড যাচ্ছে? হ্যাঁ সাউন্ড যাচ্ছে, বাট আপনি দাঁড়ায় আছেন। 13 এ স্যার কত নাম্বার বলবো? 13 এর তো 13 এর কয়েকটা এক আছে স্যার। নাম্বারটাই বলো, বুয়েটও আসছে, বুয়েট কন্টেস্ট। 31 যদি বলি স্যার 13 এর কত বলবো? এক বলো। স্যার আচ্ছা আমার কথা কি কেউ শুনতে পাচ্ছে না? না আমি কারোটা শুনতে পাচ্ছি তোমার না। কথা আমরা সবাই শুনতে পাচ্ছি। তোমার কথা আমি অনেক স্পষ্ট শুনতেছি। তোমার হ্যাঁ কথা স্যার, বলো। 13 এর 1, 13 এর ইন্টিগ্রেশন। আমি না বুঝি না, আমি ইন্টিগ্রেশন, কাজের মধ্যে। হ্যাঁ ইন্টিগ্রেশন বলো। কি অবস্থা, বুঝতেছি না। আমার কথা আমি স্যারকে দেখিও না, এখন শুনিও না। আচ্ছা আমি তোমাকে স্পষ্ট শুনতেছি, একদম স্পষ্ট, অনেক স্পষ্ট। টেক্সট করো। তো বেচারা শুনতেছে না, বললাম না। ও আমাকে মেসেজ দিতেছে যে ও কিছু দেখে না, কালো একবার খুশি আসে না। আচ্ছা শুনতেছো? নতুবা কেটে আরেকবার জয়েন করো। আচ্ছা এবার রামিশা বলো, মাই সুপার স্টুডেন্ট। রামিশা, এখানে আমরা কি করব? সীমা আছে, সীমা হচ্ছে 1 to 4। রামিশা ভাবতে পারতেছো কি করব? জি স্যার। কি করব বলো দেখি। স্যার লনেক্সটাকে সামনে আনবো। লনেসকে একবার সামনে নিয়ে যাব? হ্যাঁ স্যার লনেস একটা চলো, করতে পারি। এই চলক হ্যাঁ স্যার করতে ইন্টিগ্রেশনের পারি। বাইরে নেওয়া যাবে? সুমাইয়া বলো তো কি করব? কনস্ট্যান্টকে নেওয়া যায়, চলককে নেওয়া যায় না। ধ্রুবককে বাইরে নেওয়া যায়, ধ্রুবককে বাইরে নেওয়া যায়, কিন্তু চলককে বাইরে নেওয়া যায় না। কি করব? কেউ বলবা? কারো বলতে ইচ্ছা করতেছে? আয়েশার বলতে ইচ্ছা করতেছে? কি করব? স্যার ইউভি সূত্র ফলাবো। মাস্ট, টু বি মাস্ট, অবশ্যই অবশ্যই ইউবি করতে হবে, অবশ্যই ইউবি করতে হবে। ইউবি ছাড়া অন্য কোন উপায় এখানে নাই। কি ছাড়া? ইউবি, ইউবি করতে হবে। এখন তো ইন্টিগ্রেশনে গুণ হয়, ভাগ হয় না। ইউবিটা আমি মেনে নিলাম, ইউবিটা আমি মেনে নিলাম। এখন ইউবি মানার পরে এইবার প্রাপ্তি বলো, এটা যদি ইউবি করি কাকে ইউ ধরবো? লন কি? লন কিউ ধরবো। ভেরি গুড, ভেরি গুড। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্নিগ্ধা বলো তো এখানে কি করব? এখানে কি করতে হবে আমাকে? কি করা রেকর্ড যায়? করতেছে? জি স্যার। এখানে কি করব বলো তো? এখানে কি করা যায়? ln x বা root x 13 এর স্যার 1। এটা ইউভি পালানো যাবে? এটা ইউবি তো ভাগ হয় না। আমি 1 বা root x কে ধরবো একটা, ln x কে ধরবো একটা, এইভাবে ইউবি করব। জি স্যার এইভাবে। প্রতিস্থাপন তো করার কোনো সুযোগ আছে কি নাই? নাই স্যার। প্রতিস্থাপন করার কোনো সুযোগ নাই। কোনটাকে ধরলে ln x কে ধরলে 1 বা root x আসবে না, এই x কে y স্কয়ার ধরলে কিছুই আসলো না। ঠিক আছে?
তাহলে আমাকে কি করতে হবে? আবার তুমি একটা কাজ করলে পারো, একটু প্রতিস্থাপন করলে করতে পারো। x কে যদি y স্কয়ার ধরো, জি স্যার বলেন। x কে যদি y স্কয়ার ধরো, খেয়াল করো x সমান y স্কয়ার ধরলাম, আমি ln x কিভাবে আনবো? আমি এই x এর জায়গায় y স্কয়ার বসাই দিব, x এর জায়গায় y স্কয়ার বসাই দিব। একটু ইউবি তো করতে হবে, এটা ln ইউবি করতে হবে, লন তো ইউবি ছাড়া হবে না, কিন্তু একটু ছোট ইউবি হবে তখন। ও, 2y dy, 2y dy যদি সীমা চেঞ্জ করি, চলক চেঞ্জ করলে সীমা চেঞ্জ করতে হবে। যদি সীমা চেঞ্জ করি x y, x এর মান ছিল 1 আর 4। এই মোমো তুমি সীমা চেঞ্জ করা পারো? দেখছিলাম তো x এর মান x 1 হলে y x এর মান স্কয়ার 1 ওইখানে হলে y এর বসায় মান দিতে কত আসবে? হবে 1 1। x এর মান 4 হলে y এর মান কত আসবে? 4 = y স্কয়ার 2 স্যার 2 এই হচ্ছে মোমো, ঠিক আছে? মানে অর্থাৎ সে ভিডিওগুলো ঠিকই ভালো করে দেখে। আচ্ছা, ইন্টিগ্রেশন এটা হয়ে গেল 1 to 2, 1 to 2 হয়ে গেছে, রুট x হয়ে গেছে y, রুট x হয়ে গেছে y, এটা হচ্ছে ln y স্কয়ার, আর dx এর সময় 2y dy। এই y কাটা, এই y স্কয়ারটাকে সামনে আনা যায় না, যায় না? y স্কয়ারটাকে সামনে আনা যায়, স্কয়ারটা সামনে আনা যায়, স্কয়ার কি সামনে আনা যাবে না, যাবে না? স্যার যাবে ln লন এর পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এই 2 যদি সামনে আসে, 8 * 2 = 4, এই 4 সামনে চলে আসছে, 1 to 2 ln y dy। ইউবি তো কিন্তু অবশ্যই করতে হবে, আমি আবার বলছি ইউবি কিন্তু মাস্ট করা লাগবে, মাস্ট, ইউবি ছাড়া হবেই না, লন তো। এখন ইউবি করতে একটু ইজি লাগবে, আগের ইউবিটা একটু জটিল ছিল, এখন ইউবিটা একটু ইজি হবে। আপনি কথাটা কি বুঝতেছো? স্যার আগে ইউবিটা একটু জটিল ছিল, এখন ইউবিটা ইজি হবে। আর যে অঙ্কের মধ্যে সীমাওয়ালা, যে অঙ্কের মধ্যে ইউবি লাগবে, সীমা দেওয়া যে অঙ্কের মধ্যে ইউবি লাগবে, ওইটা অবশ্যই সীমা ছাড়া ইন্টিগ্রেশন করবা, অবশ্যই সীমা ছাড়া ইন্টিগ্রেশন করবা, তারপরে অ্যানসারে সীমা বসাইবা। কেন? সমস্যাটা কি? সমস্যা হচ্ছে স্যার মুছেন না, আচ্ছা স্যার মুছেন না। আনিশা, তুমি কি একটু ইজি হইছো? আমি এতক্ষণ শুনতেছিলাম না স্যার আমি না আসতেছিল, মানে খালি আপনার কথা আসছে। ক্লিয়ারলি সব শুনতেছি, আচ্ছা, কিন্তু আপনার যে বোর্ডটা আর আপনি ওটা পুরো একদম স্টিল হয়ে আছেন, আপনি যে কিছু লিখতেছেন আমি ওগুলো কিছু দেখতেছি না, আমি শুধু দেখতে বোর্ডের লেখা যে মানে কোশ্চেনটা তোলা, তো আমি জাস্ট শুনতেছি। শুনতেছো তুমি? আমি x কে y স্কয়ার একবার ধরছি, আগে কিছু কি নিজে কি কলম চালাতে পারছো? দুই এক লাইন হ্যাঁ কলম স্যার, চালাতে? আমি শুনে শুনে হলেও থাকি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। জি স্যার। এই আমি যখন চলকটা কনভার্ট করলাম, তাহলে কি আসছে 4 1 to 2 ln y dy, এটাকে আমি ইউভি করব। ইউভি করার এটা তো সময়, আরো সহজ না, ইউভি করার সময় ln কেন y কে সীমা লেখা যাবে না? খেয়াল করো, ইউভি করার সময় কেন সীমা লেখা যাবে না, কেন সীমা লেখা যাবে না? দেখো 4, আমরা এটা কাকে ইউ ধরবো? স্নিগ্ধা, এখানে কাকে ইউ ধরবো বলতে পারবা? ln y কাকে ইউ ধরবো? ln কে u ধরবো 1 কে v ধরবো। ভেরি গুড, আমি ln কে ইউ ধরবো, ln y ইন্টিগ্রেশন 1 dy, অর্থাৎ এই যে 1 to 2। তার মানে কি হয়েছে জানো নি? ln y কিন্তু সীমার বাইরে চলে আসছে, ln y কিন্তু সীমার বাইরে চলে আসছে, এটা কখনোই হতে পারে না। তার কারণে সীমা যখন থাকবে তখন অবশ্যই আমি পুরো অঙ্কটাকে সীমা ছাড়া করে ফেলবো। তারপর লাস্ট, কথা মাঝে মধ্যে একেবারে স্টপই হয়ে যায়, ধূপ স্যারের কথা মাঝে মধ্যে আমি শুনি না। তাহলে এই থাকুক, আমি সুতরাং ইন্টিগ্রেশন, আমি সীমাটা আমি যা ছাড়া, এই সীমা ছাড়া শুধু ইন্টিগ্রেশনটা করে ফেলতেছি, ln y dy, ln y dy, বলেন আমি
সীমা ছাড়া ইন্টিগ্রেশনটা করে ফেলতেছি, ইন্টিগ্রেশন লন ওয়াই করতেছি। যত সব ভেবে বিন্দু মাত্র এক ফোঁটা আমি কিছু ওয়ার্ডও শুনতেছি না, আমার কথা কি আদৌ শুনতেছে কিনা আমি কে তোমার জানে। কথা শুনতেছি সুমাইয়া। ধ্যাৎ তেরি। আচ্ছা, লন ওয়াই থাকলো ইন্টিগ্রেশন a1 dy মাইনাস ইন্টিগ্রেশন ddx ddx ln y ইন্টিগ্রেশন dy ইন্টিগ্রেশন dy। আমরা কি করব, শুধু এই অঙ্কটা করার উদ্দেশ্য হচ্ছে যে যদি কখনো সীমাওয়ালা অঙ্ক থাকে এবং সেখানে যদি ইউবি অ্যাপ্লাই করতে হয়, অবশ্যই আমরা সাহা এখন ঠিক আছে। আমি শুধু সীমা ছাড়া আমি এই ইউবিটা আমি করে ফেলতেছি, তারপর আমি এখানে নিয়ে যাব, সমস্যা নাই। ইন্টিগ্রেশন এটা কত y ln y ইন্টিগ্রেশন dy শুধু y হয়ে গেছে মাইনাস 1 ভাগ y dy হইছে y এই হইছে dy y ln y মাইনাস y কাটা y প্লাস c। সুতরাং y 4 ইন্টিগ্রেশন 1 to 2 ln y সমান ওয়েট স্যার, y কাটা দিয়ে আরেকটা y কোথা থেকে আনলেন? ও 1 ইন্টিগ্রেশন 1 dy 1 ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। 4 এই হচ্ছে এখন y ln y মাইনাস y সিআর লিখো না 1 to আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট। আরে যে একটা চার আছে তো খালি দিবেন না। ঠিক আছে। স্যার অর্থাৎ যখনই সীমাওয়ালা অঙ্কের মধ্যে ইউবি লাগবে আমরা কিন্তু অবশ্যই কি করব, সীমা আচ্ছা ছাড়া স্যার, ইউবি করব। এটাতে বলো স্যার এটাতে তো আমরা x সমান y স্কয়ার ধরে নিছি। আমি যদি মানে ln x ইনটু 1/√x মানে u ডিরেক্ট u বৃত্তটা করতে পারতাম না আমি, মানে ln x টা কি u ধরে আর ওটা হচ্ছে 1/√x তাহলে একটু বড় করা হইতো, যেত না? একটু ঝামেলা হইতো ওটা, ইউবি দুইবার তিনবারও করা লাগতে পারতো। ওটা ফার্স্ট ইয়াতেই মানে এখানে ফাংশনটা সুন্দর হয়ে গেছে, ওটাতে এরকম আসতো না, ঝামেলা আসতো, 2-3 বার করা লাগতো তখন আমার। ঠিক আছে, বুঝছি কথাটা? হ্যাঁ করা যাইতো, অবশ্যই করা যাইতো। ln x কে u অবশ্যই কিন্তু ধরতে হইতো, ln x কে কিন্তু u ছাড়া অন্য কিছু ধরার কোনো সুযোগ নাই, ln x কে মাস্ট u ধরতে হবে। ওকে তাহলে বাবা একের 1 করলাম, 1/2 ওই ln x আর 1/x, ln x কে u ধরবো, 1/x কে b ধরবো, এটা একদম সিম্পল জিনিস, এইভাবে আমরা এটাকে সামনে যাব, একবার করলেই মিলে যাবে। এর পরেরটাও একই রকম, এটা নিয়ে আমি আর কথা বলছি না, ln 2x বলো, এগুলো সেম। আমি 14 নম্বরে যাচ্ছি, 13 এর যে বাকি 2-3 আমি রেখে দিলাম, এগুলো তোমরা নিজেরা খাতাগুলো একটু টোকা দিবা, একটু করে টোকা দিবা তাকে। 14 নাম্বার 14 0 to pi back 2 cos x 9 minus sin square x dx। এটা কে বলবা এটা? মুমু তুমি বলবা নাকি রামিশা বলবা? a স্কয়ার মাইনাস sin x x কে ধরবো, স্কয়ার। sin x কে রামিশা বলছো ধরবো। না, sin x কে ধরবো, sin x কে y ধরলাম, তাহলে কি হবে? তাহলে স্যার যে cos x dx dy। ভেরি গুড, sin x কে তাহলে আমরা y ধরলাম, cos x dx dy চলে আসছে, তাহলে তারপরটা কার সূত্র যাবে বলো তো দেখি? তারপরে স্যার মানগুলা বসাবো। না মান বসাইলাম, ধরো আমি তোমার জন্য ইজি করে ফেলতেছি, dy 9 minus y স্কয়ার, সীমা টিমা যায় আসছে। স্যার ln এর সূত্র ডিরেক্ট সূত্র চলে ভেরি গুড যাবে। দেন স্যার লনের সূত্র চলে লন যায়। নিচেরটা। জি স্যার। না রামিশা একবারে আমার বারাবাতে আগুন দিছো,
মুমু ও না 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 স্যার বুঝছি জি বুঝছি স্যার। স্যার বুঝছি কোনটা হবে বলো? স্যার ওই যে লন এই যে লন 3+1/3 - 1 ওইটা হবে ভেরি গুড। মাইনাস 3 plus x ওইটা 3 minus x a plus x a minus x হবে 1 ভাগ 2 এ লনেরটা হবে 1 ভাগ 2 এ লনেরটা আসবে জি স্যার 1 ভাগ 2 এ লন আসবে। ভেরি গুড। তাহলে তাও স্যার একটু দেখাই দেই y = sin x dy সমান sin x dx। সীমা যদি চেঞ্জ করি x এর মান 0 দিলে sin x এর মান 0, x এর মান পাই ভাগ 2 দিলে y এর মান 1। তুমি চাইলে কিন্তু এভাবে করতে পারবা। দেখো আমি কিন্তু আরেকটু শর্ট করে ফেলছি যে স্যার এখানে আর তুললেন না, দরকার কি তোলা? আমি কি ক্লিয়ার? স্যার cos x dx হবে। cos x কি হবে? ও cos x Yes. এই cos x dx না স্যার ধরা হয়ে গেছে। cos x dx 1 ভাগ 2a 1 ভাগ 2a ln a plus x 3 plus x 3 minus x upper limit lower limit 0 to 1। আমি মনে হয় আর বাকিটা না করে দিলে তোমাদের মনে কোনো দুঃখ থাকার নাকি না বলো? মনে দুঃখ আছে? upper limit No sir. upper limit minus lower limit upper limit minus lower limit। ওকে 2 নম্বরের মধ্যে পরে যা আছে এই এগুলোই আছে। একটা আছে 1 প্লাস sin স্কয়ার x উপরে cos স্কয়ার x এটা tan ইনভার্সে যাবে, এটা tan ইনভার্সে যাবে। 2 এর কথা যদি বলি 2 এর 2 নম্বরের কথা যদি বলি 14 এর 2 14 এর 2 এটাও রামিশাকে জিজ্ঞাসা করব। 1 প্লাস sin x হোল স্কয়ার উপরে cos x dx 0 টু পাই ভাগ 1 না 0 টু পাই ভাগ 0 টু পাই ভাগ 2 দিলে ভালো লাগে। রামিশা বলো তো কাকে ধরবো? দেখি কি পারে। স্যার 1 নিচেরটাকে 1 + sin x ভেরি গুড। এবার 1 প্লাস sin x কে একদম গলা চিপে ধরে বলবো, ঠিক আছে? তাইলে এটা পুরোটা y স্কয়ার হয়ে যাবে cos x dx হয়ে যাবে। এবার কিন্তু সূত্রে যাচ্ছে না কিন্তু। যদি স্কয়ারটা যদি sin এর মধ্যে যদি হইতো শুধু sin x কে ধরতাম 1 প্লাস y স্কয়ার হয়ে যেত। ভেরি গুড। আমাদের রামিশার ইন্টিগ্রেশন হইছে। রামিশার ইন্টিগ্রেশন হইছে। মুর ইন্টিগ্রেশন কি অবস্থা? কাকে ধরবো? আমি সেই ভিডিওগুলো ভালো করে দেখছিলা না? ওকে 1 প্লাস sin x আমাকে বললেন নাকি আনিসাকে বললেন? নিচে তো বুঝি না। ক্লাস করে cos x dx সমান dy cos x dx সমান dy স্যার আপনি এখন কোন নাম্বার করাইতেছেন 14 এর একটু 2 কাইন্ডলি বলবেন? 14 এর 2 আচ্ছা স্যার। দেখো তো ঠিক আছে কিনা। আমি তো বোর্ড দেখতেছি না, এই জন্য বুঝতে পারতেছি না আপনি বোর্ডে কি না লিখছেন। এবার বলো এই জন্য 14 এর 2 এর বুঝতে মধ্যে পারতেছি না। দেখো আমাদের অঙ্কটা কি আছে তুমি আমাকে বলো তো। স্যার 14 এর 2 এ হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে 90 আর 0 উপরে cos x বাই 1 প্লাস sin x হোল স্কয়ার dx। এখন তুমি এখানে বলো আমি কাকে ধরবো বলো কাকে? স্যার 1 প্লাস sin x কে। ভেরি গুড 1 প্লাস sin x কে যদি স্কয়ারটা শুধু আগেরটাই স্যার শুন মান না সব একই আসতেছে 1 আর 0 তাহলে সীমাটা কি চলে আসছে বলো দেখি। 1 আর 0 ভেরি ব্যাড না স্যার 0 আর 1 না ভেরি ব্যাড রামিশাও ভেরি ব্যাড। 1 আর 2 ভেরি গুড x এর মান যদি 0 দেই sin 0 মান 0 1 প্লাস 1 ফার্স্টে 2 x হবে এর মান যদি পাই ভাগ 2 দেই
2 আর 1 cos x dx হয়ে গেছে dy আপনি ঠিক আছে নিচে কত y স্কয়ার এটা সূত্র কে বলবা এটা সূত্র কে বলবা আমি সুমাইয়া? দেখতেছি না 1 ভাগ y স্কয়ার ইন্টিগ্রেশন 1 ভাগ y স্কয়ার y স্কয়ার না স্যার -1 বার কয় হবে এটাকে এইভাবে চিন্তা করতে হবে তাই না ভেরি গুড হয়ে গেছে y এর পাওয়ার -2 dy y টু দি পাওয়ার n হবে এটা y টু দি পাওয়ার n +1 খেয়াল করি y এর পাওয়ার -2 প্লাস 1 ভাগ -2 প্লাস 1 1 টু 2 1 টু 2 ঠিক আছে মোমো হ্যাঁ ঠিক আছে তারপর কি স্যারের করে দেওয়া লাগবে না এখন তো আর লাগবে না হয়েই তো গেছে আচ্ছা ঠিক আছে -1/2 +1 মানে आंसर হাফ আসবে স্যার হাফ আসবে ঠিক আছে এটা আমি আর লিখতে গেলাম না অ্যানসার হাফ আসবে নম্বরে যাচ্ছি না এই 14 তো তোমাদের যদি চোখের মধ্যে নজর যদি ভালো থাকে তোমরা লক্ষ্য করছো 14 6 নম্বর অঙ্কটা আমি সব বলতো 14 6 নম্বর অঙ্কটা করো তো এটার মধ্যে আটকাইতে পারো এটার মধ্যে তুমি আটকাইতে পারো কারণ এখানে পাওয়ার বেশি বেশি লাগতেছে একটু বেশি বেশি লাগতেছে রাইট একটু পাওয়ারটা একটু বেশি বেশি লাগতেছে মনে হচ্ছে ডিস্টার্ব করবে মনে হচ্ছে ডিস্টার্ব করবে আচ্ছা আবার বইতে আসছে এই জন্য 14 6 করে দিলাম ইন্টিগ্রেশন sin 2x cos to the power 4x plus cos is sin to the power 4x dx পরে যেহেতু বইটা আসছে মাথায় কাজ করাতে হবে ঠিক আছে হঠাৎ করে যার মন চায় তারে ধরলে জীবন শেষ কি হঠাৎ করে যে কোনটা ধরলে অঙ্ক এটা করতে করতে অনেক সময় চলে যাবে ওকে এইটা বোঝা যাচ্ছে যে sin 2x dx বা sin 2x আসতে হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে একটু একটু কাজ করে নেই আমরা একটু কাজ করে নেই লক্ষ্য করো এটাকে a স্কয়ার এটাকে b স্কয়ার যদি করি cos স্কয়ার স্কয়ার যদি করি আমরা এটা স্কয়ার যদি করি কি হয় বলো তো দেখি স্কয়ার ভাগ করলে তো কিছু আসে না স্কয়ার b স্কয়ার যদি করি a + b হোল স্কয়ার -2b না স্কয়ার x প্লাস sin স্কয়ার x প্লাস থাকলে 4 হবে না 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 স্যার 4 তো হোল স্কয়ার হয় আমি বলতেছি এটা আইদার প্লাস 2ab না অর a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্তটা 2ab -2ab a + b হোল স্কয়ার -4ab মনে হয় 4ab হবে -2b না এটা প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস আচ্ছা ঠিক আছে -2ab কিন্তু cos স্কয়ার স্কয়ার করতেছি কিন্তু cos স্কয়ার স্কয়ার sin স্কয়ার স্কয়ার a + b হোল স্কয়ার a + b হোল স্কয়ার এটাকে আমি লিখবো নাকি বুঝে গেছে cos স্কয়ার স্কয়ার প্লাস sin স্কয়ারের স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার a + b হোল স্কয়ার -2b না -2ab 2 cos স্কয়ার x sin স্কয়ার x কি মনে হয় উপরে তো আর স্কয়ারে আসবে না এটা 1 হয়ে গেছে কিনা হইছে হ্যাঁ স্যার হইছে এটা 1 হয়ে গেছে রাইট উপরে তো 1 না হ্যাঁ উপরে 1 না উপরে sin 2x ভুলে লিখছি sin 2x dx প্লাস sin 2x dx উপরে হচ্ছে 1 মাইনাস 2 cos স্কয়ার x sin 2 cos x sin x না 2 cos x sin x 2 cos x sin x দেখো একটু ধোঁকাবাজি করি হ্যাঁ একটু ধোঁকাবাজি করি তোমরা আমাকে ক্ষমা করে দিও
sin x ইনটু cos x এর হোল স্কয়ার লেখা যায়? জি স্যার। যায়। ভিতরে একটা 2 দেওয়া যায়, ভিতরে একটা 2 দিলে বাইরে কি দিতে হবে? একটা 1/4 দিতে হবে না? হ্যাঁ এটা একটু আলাদা স্কোয়ার কেন করলেন? হ্যাঁ এখন আর সামনে কি হবে? ধরবেন স্যার? আমি তো ধরতে চাচ্ছিলাম sin স্কয়ারটাকে ধরলে, sin স্কয়ারকে ধরলে sin 2x চলে আসতো। এখন sin স্কয়ারকে ধরলে cos স্কয়ারটাকে আবার sin স্কয়ারে নিয়ে গেলে তো এটা করা লাগতেছে না। sin স্কয়ারকে ধরলে sin 2x চলে আসবে। আপনি একটু বুঝে নাও। sin স্কয়ারকে তুমি যদি y ধরো, sin স্কয়ারকে যদি y ধরো sin 2x আসবে, এটা বুঝা যায় তো? sin স্কয়ারকে y ধরলে sin 2x আসবে। এই বোধহয় এটা লাগবে না, ঠিক আছে? cos স্কয়ারকে আমি sin স্কয়ারে নিয়ে নিব আবার। sin স্কোয়ারকে y ধরলে sin স্কোয়ারের জন্য আলাদা হবে আর sin এর জন্য আবার cos হবে না? sin এর জন্য cos হবে। আচ্ছা এটা থাকুক। sin 2x dx 1 plus 1 minus না 1 minus 2 sin square x into cos square x আর কি ছোট করতে পারি? আর কি ছোট করতে পারি? আর ছোট করতে পারি? স্যার এটাকে আরেকটু ছোট করা যায় তো মনে হয়। কেমনে বলো তো? আমাকে জানি না 2 sin স্কোয়ার cos স্কোয়ারের কি জানি লাভ। না সাইনের মাথায় বাড়ি দিয়ে সাইনকে আমরা ভেঙে ফেলি না, না তারপর কাটাকাটি যায় না। না ওটা তো 2 sin x cos x আসবে, উপর কাটাকাটি যাবে প্রতিস্থাপন না। করতে হবে বাবা। প্রতিস্থাপনে যাও। প্রতিস্থাপন করতে গেলে sin স্কয়ারকে যদি আমি ধরি, sin স্কয়ারকে যদি আমি ধরি y ধরি, তো আমি sin স্কয়ার x কে y ধরছি, তো sin স্কয়ার x সমান কত? y। এটা 2 sin x cos x হবে। হ্যাঁ এটাকে যদি প্রতিস্থাপন করি কি আসবে? 2 sin x into cos x dx সমান dy হয়ে গেছে অঙ্ক। হ্যাঁ কিভাবে? এটা sin 2x হয়েছে তো? sin 2x আসছে এটা। আর এইভাবে একসাথে বলছে। হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। হইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা sin উপরেরটা 2x, কিছু নিচে কি করব? আচ্ছা নিচেরটাও হয়ে গেছে। sin 2x dx সমান dy। কিভাবে? sin x cos x sin 2x, sin x cos x sin 2x, এটা dy হয়ে গেছে। এটা 1 minus 2y হয়ে গেছে। cos স্কয়ারটাকে আমি sin স্কয়ারে নিয়ে নিব। 1 minus y square। হ্যাঁ এটা হয়ে গেল y 1 minus 2y, cos স্কয়ারকে লিখব আমি 1 minus y স্কয়ার, না 1 minus y হবে শুধু। স্যার মান বসান নাই? উঠা দিছি কিন্তু লক্ষ্য করছো? হুম sin 2x dx dy 1 minus 2 sin স্কয়ার সমান কিন্তু y, cos স্কয়ার কত? 1 minus sin স্কয়ার 1 minus y। বুঝছো তো? দেখো অস্বীকার করলে এখনই করো। না না হইছে। অঙ্কটা কিন্তু একটু একটু কিন্তু মানে হাই থটের অঙ্ক যে তুমি এর আগে এভাবে বলছিলাম না sin স্কয়ার কে ধরে, তখন এভাবে আসলো না কেন? না 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 আমি চাইছিলাম কি এটাকে sin 2x বানায় ফেলতে, এটাকে sin 2x বানায় ফেলতে চাইছিলাম। ও তখন এটাকে sin 2x করলে sin 2x এর দলটা cos 2x চলে আসে, আমার উপর তো cos 2x নাই, জন্য আমি ওইখান থেকে বেরিয়ে চলে আসছি। আমি চাইছিলাম এটাকে sin 2x বানায় ফেলি, উপরে তো cos 2x, উপরে তো cos 2x না, তার কারণে আমি এখান থেকে বেরিয়ে চলে আসছি আবার। ঠিক আছে সুমাইয়া কি লক্ষ্য করছে জানোনি? স্যার কেন ওইখানে যায় নাই, স্যারের কি প্রবলেম ছিল? ভেরি গুড। ওকে ইন্টিগ্রেশন 1 dy কত 2y স্কয়ার, সাজায় লিখি 2y স্কয়ার minus 2y minus 1, নিচে কি উৎপাদক হয়? হ্যাঁ এক মিনিট, এটা y
না, minus 2y plus 2y square minus 1 মাইনাস 2ab প্লাস b স্কয়ার কিছু আসে না? নিচে আসে কি না। উৎপাদক হয়? তো 2y স্কয়ার না থাকলে হতো, শুধু y স্কয়ার থাকে। হ্যাঁ, শুধু y থাকলে হয়তো 2টা ভেদাম। আচ্ছা যদি হয় তো উৎপাদক হলে আমরা যদি নিচে উৎপাদক হইতো তাহলে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে চলে যেতাম। এখন যদি উৎপাদক হচ্ছে না তাও আস্তে আস্তে দেখো tan ইনভার্সে চলে যাবে অথবা লনে চলে যাবে। ইন্টিগ্রেশন এইটুকু টুটা কমন নিয়ে বাইরে নিয়ে এসে বললাম y স্কয়ার মাইনাস y মাইনাস হাফ y কমন আনা বুঝছি। এই হাফ কমন আনা বুঝছি। হ্যাঁ, নিচে থেকে y কমন নিলে y স্কয়ারের সবটা কমন নিয়ে ফেলতে হইব। যদি মিডল টার্ম হইতো তাহলে অঙ্কটা ইজি হয়ে যেত, তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনে চলে যেত। তো মনে হয় আমরা একই জায়গায় ঘুরতেছি কেন? না 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 একই জায়গায় ঘুরতেছি না। এইটুকু একটা হোল স্কয়ার বানাবো y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু হাফ প্লাস হাফ স্কয়ার মাইনাস হাফ প্লাস 1/4। এখন এটা আর ওই হাফটা কোথায় গিয়েছে? ওই হাফটা লিখবো বাবা, এটা ভুলে লিখি নাই। হ্যাঁ এই যে হাফটা, হ্যাঁ ঠিক আছে। সীমা ছিল না, সীমা দিয়ে আমি আর কাজ করতেছি না, সীমা টিমা পরে বসাবো যেহেতু এই সমস্ত অঙ্কের সীমা নিয়ে কাজ করা কষ্টের। হাফ বাইরে এটা কত y মাইনাস হাফ হোল স্কয়ার y মাইনাস হাফ হোল স্কয়ার মাইনাস যুগবিয়োগ করলে কি মাইনাসের হাফ থাকে না একটা। স্যার আপনি একসাথে দুইটা কেন আনলেন? কোথায় দুটো মাইনাস হাফ প্লাস এটা একটা দিলে হয়ে যায় না? কারণ আমার আসে 1/4 এক্সট্রা আমার স্যার আপনি ভেঙে দিচ্ছেন একটা এটা ক্যান্সেল মাইনাস 1/4 লিখতে হবে না? প্লাস 1/4 লিখছি। হ্যাঁ, তো মাইনাস হাফ মাইনাস 1/4 কে তো একসাথে করা যায় না? এই এটা আমি প্লাস 1/2 বেশি লিখছি না, 1/2 হোল স্কয়ার বেশি লিখছি না, তাহলে মাইনাস 1/4 লিখতে হবে না? জি স্যার, বুঝতে আপনি আলাদা করে দিচ্ছেন স্যার। তো লসাগু হচ্ছে 4, লসাগু হচ্ছে 4 2 যোগ 1 3 3/4। ওকে শেষ। dy বলো স্যার। এক্সট্রা মাইনাস 3/4 ঠিক আছে স্যার, বুঝছি। হইছে এটা? যদি নিচে মিডল টার্ম না হয়, যদি নিচে মিডল টার্ম না হয়, মিডল টার্ম হলে কি হবে পার্শিয়াল ফ্র্যাকশন হবে, একদম ইজি হবে। যদি মিডল টার্ম না হয় তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ার অথবা x স্কয়ার মাইনাস a স্কয়ার সে যাবেই। আবার পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে না 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 আমি বলছি কি যদি নিচে মিডল টার্ম হইতো, ধরো যদি y প্লাস 2 ইনটু y মাইনাস 3 যদি হয়ে যেত তাহলে তো তুমি পার্শিয়াল করে ফেলতা, তাই না? আচ্ছা হ্যাঁ, তখন তো ইজি ছিল। যদি নিচে মিডল টার্মটা না হয়, যদি নিচে মিডল টার্মটা না হয় তাহলে আমাদের x স্কয়ার প্লাস a স্কয়ার সে চলে যাবে। এটাকে তুমি যদি z বলো